আল্লাহর পয়গম্বর বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তিন শ্রেণীর মানুষের দিকে তাকাইবেন না। আল্লাহ যদি না তাকান ওই মানুষটার মুক্তি পাওয়ার উপায় নাই, ঠিক কিনা বলেন? এর মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ আকুলি ওয়ালিদাই, মাতা পিতার অবাধ্য যে সমস্ত সন্তানরা আছে ওই সমস্ত সন্তানদের প্রতি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রহমতের নজর দিয়া তাকাইবেন না, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। মাতা পিতা আপনার সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত, ঠিক কিনা বলেন? অনেকের মা বাপ দুনিয়ার মধ্যে নাই, দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লামা ইকবাল মায়ের কবরের পাশে গিয়া দাঁড়ায় বলেন उमर भर तेरे मोहब्बत मेरे खिदमत कर रहे, उमर भर तेरे मोहब्बत मेरे खिदमत कर रहे, मैं जब तेरे खिदमत के काबिल हूँ तू चल बसे। मुहताराम हाजिरिन, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের একখানা মশহুর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারাকা থেকে একটি মশহুর হাদিস বরকতের নিয়তে পড়েছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই আয়াত ও হাদিসকে নিয়ে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা আমাকে আলোচনাগুলো আমলের নিয়তে ইখলাসের সাথে বলার তৌফিক দান করুক, আপনাদেরকে আল্লাহ তাআলা যেন আমল করার তৌফিক দান করে, এজন্য সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানব জাতিকে পাঠানোর একটা মাকসাদ আছে। আল্লাহ তাআলা আমাদেরকে এমনিতেই দুনিয়ার মধ্যে পাঠান নাই, একটা মাকসাদে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। কি মাকসাদ? মাকসাদটি হলো আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করব। আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন একমাত্র তার ইবাদত করার জন্য, আর যত মাখলুকাত বানাইছেন আল্লাহ, আসমান, চাঁদ, সূর্য, চন্দ্র, গ্রহ, তারা, জমিন, গাছপালা, নদী নালা, সমস্ত মাখলুকাতগুলোকে আল্লাহ তাআলা বানাইছেন মানুষের সেবা করার জন্য। আর আল্লাহ তাআলা একমাত্র মানুষকে বানাইছেন, একমাত্র মানুষ আল্লাহর গোলামি করবে, আল্লাহর ইবাদত বন্দেগী করবে। আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য রব্বে কারীম আমাকে আপনাকে তামাম গোটা দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা বানিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এজন্যই বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে এমনিতেই দুনিয়ার মধ্যে বানাইলাম? তুমি দুনিয়ার মধ্যে উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করো না। দুনিয়ার মধ্যে যাই করো না কেন তোমার উদ্দেশ্য থাকে, ঘর বানাও উদ্দেশ্য থাকে, বাড়ি বানাও উদ্দেশ্য থাকে, দেশ ছেড়ে প্রবাসের মধ্যে যাও তোমার উদ্দেশ্য থাকে। আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানাইলাম, তোমাকে দুইটা হাত দিলাম, পা দিলাম, চক্ষু দিলাম, তোমাকে সুন্দর একটা আকল দিলাম। তুমি কি মনে করো আমি আল্লাহ তোমাকে এমনিতেই বানাইলাম? না না বান্দা, আমি তোমাকে এমনিতেই বানাই নাই। বান্দারে, আমি তোমাকে বানাইলাম তুমি আমার ইবাদত বন্দেগী করবা। আমি আসমান বানাইলাম তোমার জন্য, এই আসমান তোমাকে বৃষ্টির সময় বৃষ্টি দিতেছে। আমি জমিন বানাইলাম তোমার জন্য, জমিনের মধ্যে বীজ বপন করতেছ, বীজ থেকে চারা হইতেছে, ফল ফলাদি হইতেছে। আমি নদী বানাইলাম তোমার জন্য, চন্দ্র বানাইলাম তোমার জন্য, সূর্য বানাইলাম তোমার জন্য। আর আমি আল্লাহ তোমাকে বানাইলাম
বান্দা তুমি একমাত্র আমার ইবাদত বন্দেগী করবা। আল্লাহ আমাদেরকে বানাইলেন কেন? একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। কিন্তু আমরা একটু চিন্তা ফিকির করার দরকার, আমরা আমাদের সময়টাকে কই কাটাইতেছি? ইবাদতের মধ্যে আমাদের সময় বেশি কাটে নাকি গুনাহের মজমায়, আমাদের গুনাহের মজলিসে আমাদের সময় বেশি কাটে? একটু ফিকির করার দরকার। গুনাহ এটা এমন অপরাধ, গুনাহ এটা এমন এক জিনিস যেটা বান্দাকে আল্লাহ থেকে দূরে সরায় দেয়। আল্লাহ থেকে বান্দাকে অনেক দূরে সরায় দেয় গুনাহ। আল্লাহর সাথে বান্দার কোনো সম্পর্ক থাকে না, আল্লাহরও বান্দার সাথে সম্পর্ক থাকে না। গুনাহের মধ্যে কিছু গুনাহ আছে যেই গুনাহগুলো বড় গুনাহ, আবার কিছু গুনাহ আছে ছোট গুনাহ, ঠিক কিনা বলেন? কিছু গুনাহ আছে কবিরা গুনাহ, আবার কিছু গুনাহ আছে সগীরা গুনাহ, ছোট গুনাহ। কবিরা গুনাহ এটা এমন একটা কবিরা গুনাহ মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। দুইটা কবিরা গুনাহ লাগবে না, একটা কবিরা গুনাহ মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আমি যে হাদিস পড়েছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে বলেন, শুধু সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন এমনটা না, গোটা কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, পয়গম্বর হাদিসের মধ্যে সমস্ত উম্মতদেরকে জানায় দেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। ও আমার সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে জানাই দেব না সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটা? সবচেয়ে বড় কবিরা গুনাহ কি আমি কি তোমাদেরকে জানাই দেব না? কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ। আমরা বললাম অবশ্যই ওগো পয়গম্বর, আমাদেরকে জানায় দেন সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটা? আমাদের জানা দরকার আছে নি? সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটা আমাদের জানা দরকার, দরকার কিনা বলেন? জানলে মানা যায়। যে জানে সে মানতে পারে, যে জানে না সে মানতেও পারে না। কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ। এজন্য সাহাবায়ে কেরাম বললেন, ওগো পয়গম্বর, অবশ্যই অবশ্যই আপনি আমাদেরকে জানায় দেন সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটি? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নাম্বার সবচেয়ে বড় কবিরা গুনার কথা বললেন, আল ইশরাকু বিল্লাহ। সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শরীক করা। শিরিকের গুনাহ সবচেয়ে বড় কবিরা গুনাহ। আল্লাহর সাথে কোনো শরীক আছে? বলেন আছে? আল্লাহর সাথে কোনো শরীক আছে? লা শারীকা লাহ, লা জিদ্দা লাহু ওয়ালা নিদ্দা লাহ, ওয়ালা মিসলা লাহু ওয়ালা মাসিলা লাহ, ওয়ালা শিবহা লাহু ওয়ালা শাবিহা লাহ। আল্লাহর সাথে কোনো শরীক নাই। আল্লাহ হলেন একজন, তার সাথে কোনো শরীক নাই, তার সাথে কোনো মাবুদ নাই, তার সাথে কোনো পার্টনার নাই, তার সাথে শরীক নাই, মুশারাকা নাই। ব্যবসায়ী যখন তিনজন মিলে ব্যবসা করে, শিরিক কাকে বলে আমাদের বুঝতে হবে। শিরিক কাকে বলা হয়? যেমন শিরিকের সংজ্ঞা দিতে হলে এভাবেও দেওয়া যায়। তিনজন মিলে ব্যবসা শুরু করলো, প্রথমে তিনজন মিলে ব্যবসা শুরু করলো, ব্যবসার পরিধি বেড়ে গেল, কিছুদিন পরে আরেকজনকে তাদের সাথে পার্টনার সংযুক্ত করলো, চারজন হয়ে গেল। আর আল্লাহ হলেন একজন, তার সাথে কোনো পার্টনার নাই, তার দ্বিতীয় বলতে আর কোনো কিছু নাই। কুল হুয়াল্লাহু আহাদ।
আল্লাহ হলেন একজন, লা শারীকা লা, তার সাথে কোনো শরীক নাই। আল্লাহ আমাদের হায়াতের মালিক। আল্লাহ কিসের মালিক? আল্লাহ হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, সুস্থতার মালিক, অসুস্থতার মালিক, আমাদের সব কিছুর মালিক হলেন আল্লাহ। আল্লাহ হলেন সব কিছুর মালিক। এজন্য আল্লাহর পয়গম্বর জানায় দিলেন সবচেয়ে বড় গুনাহ হলো শরীকের গুনাহ, শিরিকের গুনাহ। আল্লাহর সাথে জিন্দেগিতে জীবনে গুনাহ শরীক করা যাবে না। এজন্যই হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ওয়াজ করে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে বেটা, জীবনে যত অপরাধী করো না কেন, বলেও জিন্দেগিতে কোনোদিন শিরিক করবা না। লা তুশরিক বিল্লাহ, জীবনে কোনোদিন শিরিক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় গুনাহ। শিরিক সবচেয়ে বড় গুনাহ। শিরিকের চেয়ে বড় আর কোনো গুনাহ নাই। আপনি জিনা করলেন, আল্লাহ মাফ করে দিবেন চাইলে। আপনি নামাজ বাদ দিয়ে দিলেন, রোজা রাখেন নাই, যাকাত দেন নাই, হজ্জে বাইতুল্লাহ করেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের হক নষ্ট করেছেন। আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিবেন, ঠিক কিনা বলেন? আর শিরিক এমন অপরাধ, আল্লাহ নিজেই বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, নিশ্চয়ই আল্লাহ তাআলা শিরিকের গুনাহকে মাফ করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিক ছাড়া যত অপরাধ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে বান্দাকে মাফ করে দিবেন। শিরিকের গুনাহ কেন মাফ করবেন না? কেন মাফ করবেন না? কারণ সর্ব ক্ষমতার মালিক আল্লাহ। ক্ষমতার মালিক কে বলেন? কে? ক্ষমতার মালিক আল্লাহ। যাকে চান আল্লাহ ক্ষমতার মধ্যে বসান, যাকে চান আমার আল্লাহ ক্ষমতা থেকে নামান, ঠিক কিনা বলেন? আল্লাহ যাকে চান ক্ষমতার চেয়ারের মধ্যে বসান, পরীক্ষা করেন। আল্লাহ ফেরাউনকে ক্ষমতার চেয়ারের মধ্যে বসাইছিলেন, পরীক্ষা করেছিলেন। আল্লাহ নমরুদকে ক্ষমতার চেয়ারের মধ্যে বসায়া পরীক্ষা করেছিলেন। কিন্তু একদল লোক এই ক্ষমতার চেয়ারের মধ্যে বৈশা নিজেকে এমন বড় ভাবে মনে করে সে সবচেয়ে বড়। যেমন ফেরাউন বলে, আনা রব্বুকুমুল আলা। ফেরাউন নিজেকে সবচেয়ে বড় খোদা দাবি করছে, বলে নাউজুবিল্লাহ। নমরুদ ক্ষমতার চেয়ার পায়া ক্ষমতার অপব্যবহার করেছে। যারা এই যুগে যুগে ক্ষমতার চেয়ার পায়া অপব্যবহার করেছে, আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছিত করে করে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করছেন, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ ক্ষমতার মধ্যে বসাইতে পারে, আবার ক্ষমতা থেকে নামাইতে পারে। সব কিছুর মালিক আমার আল্লাহ, সব কিছু করনেওয়ালা মালিক আল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা, জীবনে যাই করো আর না করো, আমার সাথে জীবনে কোনোদিন শিরিক করবা না। কারণ আমি জানাই দিলাম, শিরিক করবা তো তোমার জন্য ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। শিরিক করলে ঠিকানা কই হবে বলেন? জাহান্নাম। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার।
আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, যে ব্যক্তি শিরিক করলো, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো, তার ঠিকানা জাহান্নামের মধ্যে হয়ে গেল। তার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিলেন। ওট যেভাবে একটা সুয়ের মাথা দিয়া ছিদ্র দিয়া প্রবেশ করতে পারে না, অসম্ভব, ঠিক তদ্রূপ মুশরিকরা আল্লাহর জান্নাতে যাওয়াও তেমন অসম্ভব। সুয়ের যে ছিদ্র আছে, এই ছিদ্র দিয়া কি একটা উট ঢুকতে পারবে? বলেন, ঢুকতে পারবে? সুয়ের যে ছিদ্র, এই ছিদ্র দিয়া উট ঢুকা সম্ভব? সম্ভব না। সুতাই তো খুব কষ্ট করে ডাইতে হয়, অন্ধকারের মধ্যে সুতা ঢুকানো যায় না, কারণ এটা অনেক ছোট যে ছিদ্র। ওট জবাবে ঢুকা যায় না। সূচের মাথা দিয়া ঠিক তদ্রূপ আল্লাহর সাথে যারা শিরিক করবে, তারাও কখনো আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে যাইতে পারবে না। এজন্য আমাদের শিরিক থেকে বাঁচতে হবে। ইশরাক ফি জাতিল্লাহ, ইশরাক ফি কুদরাতিল্লাহ, ইশরাক ফি ইলমিল্লাহ থেকে বাঁচতে হবে। আল্লাহ জাতের সাথে শরীক করা যাবে না। একদল লোক মুশরিক হয়ে গেছে আল্লাহ জাতের সাথে শরীক করার দ্বারা। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। ইহুদিরা আল্লাহ জাতের সাথে শরীক করছে। ইহুদিরা আল্লাহ জাতের সাথে শরীক কিভাবে করলো? ইহুদিরা বলেন উজাইর একজন পয়গম্বর ছিলেন, আল্লাহর একজন নবী ছিলেন। ইহুদিরা বলে উজাইর হলো আল্লাহর বেটা, বলে নাউজুবিল্লাহ। উজাইর একজন নবী। ইহুদিরা বলেন এই উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ছেলে ছিল, নাউজুবিল্লাহ। ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। আরেক দল, আরেক গোষ্ঠী, তারা হলো নাসারা, খ্রিস্টান। নাসারারা বলে মাসীহ তথা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মরিয়ম তনয় ঈসা আল্লাহর ছেলে। তারা আল্লাহর ছেলে সাবেত করে তারাও মুশরিক হয়ে গেল। হিন্দুরা একাধিক খোদার ইবাদত করে, লাত মানাতের উজ্জাতের ইবাদত করে। একাধিক খোদার ইবাদত করার কারণে তারা আল্লাহর সাথে শিরিক করলো। ইশরাক ফি জাতিল্লাহ করে তারা মুশরিক হয়ে গেল। আল্লাহ সত্তা হলেন, আল্লাহ হলেন একজন, তার সাথে কোনো শরিক নাই। কোন শরিক আছে আল্লাহর সাথে? আল্লাহর ইলমের মধ্যে, আল্লাহর যে ইলম, এই ইলমের মধ্যে শিরিক করা যাবে না। আল্লাহর ইলম, আল্লাহ আলিমুল গায়েব। গায়েবের খবর জানেন কে? জোরে বলেন, গায়েবের খবর জানে কে? গায়েবের খবর কোনো পীর সাহেব জানে না, কোনো নবী জানে না, কোনো গাউস কুতুব জানে না, কোনো ওলি আউলিয়া জানে না। গায়েবের সংবাদের ইলম একমাত্র আমার আল্লাহর কাছে আল্লাহ রেখে দিয়েছেন। একদল লোক বন্ড আছে, তারা বলেন নবী গায়েব জানে, ঠিক কিনা বলেন? বলে কিনা? এক বন্ড আছে, সুন্নি নামে বন্ড, তারা বলে আমার আপনার নবী গায়েব জানেন, অথচ নবী নিজেই বলেন কুল্লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়ালা আ'লামুল গায়ব। আল্লাহ তাআলা জানায় দিলেন, ওগো পয়গম্বর, আপনি মানুষদেরকে জানায় দেন। আল্লাহর নবীজি বলেন আমি তোমাদেরকে এই কথা বলি না, আমার কাছে আল্লাহর খাজানা আছে, আল্লাহর খাজানা আমার কাছে আছে, এই কথা আমি তোমাদেরকে বলি না। আমি তোমাদেরকে এই কথাও বলি না ওয়ালা আ'লামুল গায়ব, আমি গায়েব জানি। নবীজি কইছে আমি গায়েব জানি, নবীজি বলছে আমি গায়েব জানি। নবীজি স্পষ্ট লা আ'লামুল গায়ব, আমি গায়েব জানি না, নবীজি স্পষ্ট ভাষায় বলে দিলেন। যেই কথা নবীজি বললেন, স্বীকার করলেন, আর
বন্ডরা বলে নবীজি গায়েব জানেন, স্পষ্টই তারা বেদাতি করে আল্লাহর সাথে শিরিক করলো, বলে নাউজুবিল্লাহ। কারণ নবীজি বলছেন যে গায়েবের সংবাদ একমাত্র আল্লাহর কাছে আছে। গায়েবের সংবাদ এটা কেউ জানে না, একমাত্র জানেন কে? আল্লাহ। রাতের অন্ধকারে গুনাহ করলেন, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, একজন দেখছে, তিনি কে? তিনি কে? আল্লাহ। দিনের আলো যেমন তিনি দেখেন, রাত্রের অন্ধকারেও আমার আপনার খোদা তেমনই দেখেন। আমাবস্যার রজনীতে একটা কালো পিপিলিকা, আমাবস্যার রাত্রে একটা কালো পিপিলিকা যে হাইটা যায়, কালো পিপিলিকা যে হাইটা যায়, এই কালো পিপিলিকা পায়ের আওয়াজ পর্যন্ত আমার আপনার খোদা শোনেন এবং দেখেন। কালো একটা পিঁপড়া যাইতেছে, পিঁপড়া তো আমাদের আলোর মধ্যে গেলেও আমরা দেখি না, কালো পিঁপড়া, ছোট্ট একটা পিঁপড়া। আর আল্লাহ আমাবস্যার রজনীতে যখন ঘোর অন্ধকার থাকে, এমন অন্ধকারের মধ্যেও আমার আপনার খোদা এই কালো পিপিলিকাটাকে পর্যন্ত দেখেন। হাদিসের মধ্যে নবীজি বলেন, মাফাতিহুল গায়ব খামসুন, গায়বের চাবিকাঠি হলো 5টা। কয়টা? গায়বের চাবি হলো 5টা। আল্লাহ তাআলা নিজে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। 5টা বিষয় এমন আছে, এই 5টা বিষয়ের ইলম কোনো নবীর কাছে নাই, কোনো ফেরেশতার কাছে নাই, কোনো ওলির কাছে নাই, কোনো গাউস কুতুবের কাছে নাই। এই 5টা বিষয়ের ইলম একমাত্র আমার আপনার খোদা আল্লাহর কাছে আছে। কয়টা ইলম? 5টা ইলম। এই 5টা ইলমের খবর, 5টা ইলমের খবর দুনিয়ার কোনো মানুষ জানে না, কোনো নবী জানে না, কোনো পীর সাহেব জানে না, কোনো ওলি জানে না, কোনো আউলিয়া জানে না, একমাত্র জানে আমার আপনার খোদা আল্লাহ। কয়টা বিষয়? 5টা। আমাদের বুঝতে হবে 5টা বিষয়। 1 নাম্বার, বৃষ্টি কখন হবে জানেন কে? মেঘ কখন হবে জানেন কে? আল্লাহ ছাড়া বৃষ্টি কখন হবে কেউ বলতে পারবে না। আপনি বলতে পারেন কই আগাম তো জানায় দেয়। বহু এমন হয়েছে ঈদের পরে 1 সপ্তাহ বৃষ্টি আসবে, ঈদের পরে লাগাতার 1 সপ্তাহ বৃষ্টি হবে, দেখলাম এমন রোদ উঠছে, এর আগে রোদই উঠে নাই, ঠিক কিনা বলেন? জানায় দেয় অমুক দিন বৃষ্টি আসবে, কিন্তু দেখা গেল ওই দিন আরো বেশি রোদ উঠে, ঠিক কিনা বলেন? আর তারা নিশ্চিত করে বলে না, তারা সম্ভাব্য বলে। তাহলে বৃষ্টি কখন হবে জানেন কে? বৃষ্টি কখন হবে জানেন কে? বৃষ্টি কখন দিবেন এটা জানেন আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মানুষ জানে না, ফেরেশতাও জানানোর আগে জানে না, কোনো নবী জানে না, কোনো আউলিয়া জানে না, কোনো পীর সাহেব জানেন না, জানেন হলো আল্লাহ। 2 নাম্বার, মায়ের গর্ভে কি আছে, বাচ্চাটা ছেলে হবে নাকি মেয়ে হবে জানেন কে? জানেন কে? বাচ্চাটা ছেলে হবে নাকি মেয়ে হবে জানেন আল্লাহ। আইরে আপনি বলতে পারেন আল্ট্রাগ্রাম করলে দেখা যায়, ডাক্তার বলে দেয় বাচ্চা ছেলে হবে, আবার কাউকে বলে দেয় বাচ্চা মেয়ে হবে। বুঝতে হবে ওই সময় আল্লাহ জানেন, যেই সময়ে ডাক্তার জানে না। আপনি আপনার বাড়িওলির বাচ্চা যখন 1 মাস হয়েছে পেটে, ডাক্তারের কাছে নিয়ে যান, ডাক্তার বলতে পারবে না। বলতে পারবে? 1 মাস, বাচ্চার বয়স 1 মাস, মাতৃগর্ভে, ডাক্তারের কাছে নিয়ে যান, বলতে পারবে না। 2 মাস বলতে পারবে না, 3 মাস বলতে পারবে না, 4 মাস হইতে পারে, বলে হইতে পারে, 5 মাস 6 মাস। বাচ্চাকে যখন আল্লাহ পূর্ণতা দেয়, পূর্ণাঙ্গ করেন, তখন ডাক্তাররা বলতে পারে, ঠিক কিনা বলেন?
মুসলমান ভাইরারে আমার, আল্লাহ তাআলা ওই সময়ে জানেন যেই সময় ডাক্তাররা জানে না কখন বাচ্চা হবে। আল্লাহ ওই সময়ে জানেন যেই সময় ডাক্তাররা জানে না, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা জানেন যে মায়ের গর্ভে বাচ্চাটা ছেলে হবে নাকি মেয়ে হবে। আগামীকাল কি করব, আমি আপনি কি করব এটা আমরা জানি না, জানেন কে? আপনি কি আগামীকাল কবরের জগতেই থাকবেন নাকি দুনিয়ার মধ্যেই থাকবেন জানেন আল্লাহ। আগামীকালকে মানুষ কি করবে জানেন কে? জানেন কে? আল্লাহ। মানুষ কোথায় মারা যাবে জানেন কে? বলেন, জানেন কে? মানুষ কোথায় মারা যাবে জানেন আল্লাহ। মানুষ কখন মারা যাবে জানেন আল্লাহ। আল্লাহ ছাড়া আর কোনো মানুষের ইলম নাই। আল্লাহ ছাড়া আর কোনো মানুষের ইলম নাই মানুষ মারা যাবে কখন। আমি আপনি বলতে পারবো কতদিন হায়াত আছে? আমি আপনি বলতে পারবো আমাদের হায়াত কতদিন আছে? হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা কিতাবের মধ্যে আছে। তিনি তার জীবনের শেষ সময়গুলোতে তিনি মদিনা শরীফের মধ্যে তিনি থাকতে লাগলেন। তিনি হজ করতে মক্কার মধ্যে যান না কেন? কারণ তিনার জানা নাই কখন তিনার মৃত্যুর ফেরেশতা আজরাইল এসে যায়। কারণ তিনি চাইছিলেন তার মাটিটা যেন মদিনার মাটি হয়। মদিনার মাটি এটা অনেক দামি মাটি। স্বপ্ন যোগে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর পয়গম্বরের সাথে সাক্ষাৎ করলেন। আল্লাহর পয়গম্বরকে বললেন, ওগো পয়গম্বর, আমার হায়াত কতদিন আছে যদি একটু জানাই দিতেন, তাহলে হজ্জে বাইতুল্লাহ আল্লাহর করটা একটু তওয়াফ করে আসতাম, হজ্জে বাইতুল্লাহ করতাম, একটু তওয়াফ করতাম। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে হাতের 5টা আঙ্গুল দেখাইলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে জেগে গেলেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন। আল্লাহর পয়গম্বর 5 আঙ্গুল দিয়া কি বুঝাইলেন? আমার হায়াত কি 5 বছর আছে, নাকি 5 মাস আছে, নাকি 5 ঘন্টা আছে? এটা তো বলতে পারে না। সর্বশেষ স্বপ্নের ব্যাখ্যাকারক আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করলেন, 5টা বিষয়ের ইলম এমন যে 5টা বিষয়ের ইলম একমাত্র আল্লাহর কাছে আছে। কার কাছে আছে? এজন্য আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। ও আমার সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব না সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটি? কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ। আমরা বললাম, ওগো পয়গম্বর, অবশ্যই অবশ্যই জানিয়ে দেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইশরাকু বিল্লাহ। 1 নাম্বার সবচেয়ে বড় জঘন্য কবিরা গুনাহ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শরীক করা। ওয়া উকুকুল ওয়ালিদাইন। আল্লাহর পয়গম্বর 2 নাম্বার সবচেয়ে বড় কবিরা গুনার কথা বললেন, ওয়া উকুকুল ওয়ালিদাইন। মাতা পিতার অবাধ্য হওয়া, মা বাপের অবাধ্য হওয়া। এখনকার ছেলেরা তার মা বাপের সবচেয়ে অবাধ্য হইতেছে, ঠিক কিনা বলেন? মাতা পিতার অবাধ্য হওয়া এটা হলো আল্লাহর সাথে শিরিক করার পরে 2 নাম্বার জঘন্য সবচেয়ে বড় কবিরা গুনাহ। মাতা পিতার অবাধ্য হলে চলবে না। আল্লাহর পয়গম্বর বলেন, সালাসাতুন লা ইয়ানজুরুল্লাহু আযজা ওয়া জাল ইলাইহিম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর পয়গম্বর বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ 3 শ্রেণীর মানুষের দিকে তাকাইবেন না। আল্লাহ যদি না তাকান, ওই মানুষটার মুক্তি পাওয়ার উপায় নাই, ঠিক কিনা বলেন? এর মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, আল আকুলি ওয়ালিদাই। মাতা পিতার অবাধ্য যেই সমস্ত সন্তানরা আছে, ওই সমস্ত সন্তানদের প্রতি
কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রহমতের নজর দিয়া তাকাইবেন না, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। মাতা পিতা আপনার সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত, ঠিক কিনা বলেন? অনেকের মা বাপ দুনিয়ার মধ্যে নাই, দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লামা ইকবাল মায়ের কবরের পাশে গিয়া দাঁড়ায় বলেন, उम्र भर तेरे मोहब्बत मेरे खिदमत कर रहे, उम्र भर तेरे मोहब्बत मेरे खिदमत कर रहे, मैं जब तेरे खिदमत के काबिल हूँ तू चल बसे। আল্লামা ইকবাল মায়ের কবরের পাশে গিয়া দাঁড়ায় বলেন, ওগো মা, দুনিয়াতে তুমি আমার বহু খেদমত করলা। আমি যখন হাঁটতে পারি নাই, আমি যখন কথা বলতে পারি নাই, আমি যখন চলতে পারি নাই, তুমি অনেক কষ্ট করে আমার খেদমত করলা, আমাকে খাওয়াইলা, আমাকে পাললা, আমাকে হাঁটা চলা শিখাইলা। বাবার কবরের মধ্যে গিয়া বাবে বলে, বাবা আমি চলতে পারি নাই, তুমি আমাকে চলা শিখাইলা, তোমার পকেটটাকে আমার পকেট বানাই দিলা। আজকে আমি যখন তোমার খেদমতের কাবেল হলাম, আজকে তুমি কবরের মধ্যে চলে গেলা। আল্লামা ইকবাল বড় দুঃখ নিয়া মা বাপের কবরের মধ্যে গিয়া শের গাইছেন, ও মুসলমান, আমাদের মধ্যে এমন আছে যাদের মা নাই, অনেকের বাপ নাই, অনেকের দুজনেই নাই, ঠিক কিনা বলেন? মা বাপের কবরের মধ্যে যান, একটু দোয়া করেন, মাতা পিতার দোয়া, মা বাপের জন্য দোয়া করেন। সন্তান যখন মাতা পিতার জন্য দোয়া করে, আপনার আব্বা মারা গেল, মা মারা গেল, তাদের জন্য আপনি চাইলেও আর কোনো কিছু করতে পারেন না, তবে করতে পারবেন একটা, সেটা হলো মাতা পিতার কবরের মধ্যে যান, কবরের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত করেন, সূরা ইখলাস তেলাওয়াত করেন, সূরা নাস ফালাক তেলাওয়াত করেন, কোরআনের যতটুকু পারেন তেলাওয়াত করেন, কইরা আল্লাহর কাছে দোয়া ধরেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্দেন, আল্লাহর কাছে দোয়া করেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া মা বাপ পাইব, ঠিক কিনা বলেন? পাইব কিনা? মা বাপ পাইবে। এজন্য মুহতারাম হাজিরিন, সর্বশেষ একটা হাদিস বলেই আমি আমার বয়ানের ইতি টানব। আনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله। আল্লাহর পয়গম্বরের এক সাহাবী, তার নাম হলো আব্দুল্লাহ। তার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ বড় সুন্দর নাম। আজকে আমাদের সন্তানের নাম আমরা কি রাখি? আব্দুল্লাহ মানে হলো আল্লাহর বান্দা। এক সাহাবী, সাহাবীর নাম হলো আব্দুল্লাহ। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে বললেন, সাআলতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ওগো পয়গম্বর, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটা? আল্লাহর কাছে এমন কি আমল আছে যেই আমলগুলো আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের? বিরাট বড় এক প্রশ্ন করছে, ঠিক কিনা বলেন? পছন্দের আমল কি? আল্লাহর কাছে এমন কি আমল যে আমল আল্লাহ অনেক পছন্দ করেন? হযরত আব্দুল্লাহকে আল্লাহর পয়গম্বর বলেন, সবচেয়ে পছন্দনীয় আমল হলো আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করা রব্বে করিমের দরবারে সবচেয়ে পছন্দের আমল। 5 ওয়াক্ত নামাজ কার জন্য পড়ে? কার জন্য পড়ে? আমার নামাজ কার জন্য? আমার সালাত কার জন্য? আমার সাদকা, আমার যাকাত, রোজা, হজ সব আল্লাহর জন্য। হযরত আব্দুল্লাহকে আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল হলো নামাজ আদায় করা। নামাজ এটা আল্লাহর জন্য করি আমরা। আল্লাহর পরের সাথে সাথে বললেন, হযরত আব্দুল্লাহ আবার বললেন, কুলতু সুম্মা আইয়ুন, ওগো পয়গম্বর, এরপরে কোন আমলটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল? ক্বালা বিররুল ওয়ালিদাইন। হযরত আব্দুল্লাহকে আল্লাহর পয়গম্বর জানিয়ে দেন, নামাজ আদায়ের পরে
আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল হলো মাতা পিতার সেবা করা। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেখানেই তার ইবাদতের কথা বলেছেন, তার হকের কথা আলোচনা করেছেন, সাথে সাথেই আল্লাহ তাআলা মাতা পিতাকে বাদ দেন নাই, তাদের আলোচনা করেছেন। কেন আলোচনা করেছেন? আপনার আমার আল্লাহ তাআলার যেভাবে দয়া, মাতা পিতারও দয়া আমার আপনার উপর আছে, ঠিক কিনা বলেন? ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন, বান্দা ইবাদত করবি আমার। ইবাদত করবি কার? ইবাদত করবি আল্লাহর। ইবাদত করবি আল্লাহর। ইবাদত করার পরে তোর দ্বিতীয় নাম্বার কাজ হলো তোর মা বাপের খেদমত করবি, মাতা পিতার খেদমত করবি, ইবাদত করবি আমি আল্লাহর। আমি আল্লাহর ইবাদত করার পরে দ্বিতীয় নাম্বার তোর মা বাপের খেদমত করবি। হযরত আব্দুল্লাহ বলেন, 3 নাম্বার আমি আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করলাম, ওগো পয়গম্বর, আল্লাহর কাছে কোন আমলটা পছন্দের? বললেন 1 নাম্বার বললেন নামাজ আল্লাহর কাছে পছন্দনীয় আমল। দ্বিতীয় নাম্বার বললেন আল্লাহর কাছে পছন্দনীয় আমল মা বাপের খেদমত করা, এটাও বললেন। 3 নাম্বারটা কি? আল্লাহর পয়গম্বর বলেন সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা, এটা আল্লাহর কাছে পছন্দের আমল। আল্লাহর কাছে পছন্দনীয় আমলগুলো আমাদের করতে হবে। আজকে দুনিয়ার কোনটা ভালো, দুনিয়ার কি করলে আমাদের লাভ হবে, কোনটা করলে আমাদের ভালো লাগবে, এই কাজগুলো আমরা করি, কিন্তু আল্লাহর পছন্দের কোন আমল, এই আমল আমরা করি না। এজন্য মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে যেই কথাটুকু, যেই মেসেজটি আজকের আলোচনা থেকে আমি জানাইতে চাইছি, সেটা হলো 2টি বিষয়। সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো 2টি। 1 নাম্বার, আল্লাহর সাথে কখনো জিন্দেগিতে শরীক করবেন না, আল্লাহর সাথে কখনো জীবনে শরীক করবেন না। দ্বিতীয় নাম্বার, মাতা পিতার খেদমত করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আজকের এই মাহফিল থেকে সবাই ওয়াদা করি, আর জীবনে কোনোদিন আল্লাহ তাআলার সাথে শিরিক করব না, আর জীবনে কোনোদিন মাতা পিতাকে কষ্ট দিব না, মাতা পিতার সাথে বেয়াদবি করব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।